তারেক জিয়ার কোন ক্রেডিট ছিল? সে খালেদা জিয়ার পেটে হয়েছে, আল্লাহ পাঠাইছে। তারে চাইলে আল্লাহ কমলাপুর বস্তিতে পাঠাতে পারতেন তো। কমলাপুর রেল স্টেশনের বস্তিতে যে মহিলার পেট থেকে বাচ্চা বের হচ্ছে, ওই বাচ্চা যে গরিব, এমন গরিব তার মা তাকে সালার বস্তায় প্রসব করে, পেট থেকে বের হলে বস্তায়, সালার বস্তায় রাখে। আর যারা খালেদা জিয়ার পেটে, শেখ হাসিনার পেটে জন্ম নিছে, জন্মের পর পর সোনার চামিচ মুখে দেয়। মা জামাই বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে পাশের গ্রামে বাবার বাড়ি যাচ্ছে, বিকাল বেলা যাওয়ার জন্য বের হলো, তখন কি করে? গ্রাম্য রাস্তা দিয়ে যায়, ক্ষেতের মাঝখান দিয়ে চলে যায়। তখন মা 3 দিন 5 দিনের জন্য ছোট্ট একটা কাপড়ের গাঁটটি নেয়, তার পরিধান করা লাগবে। যেটার বয়স 1.5 বছর এটারে কোলে লয়, আর যেটার বয়স 7 বছর 5 বছর ওইটারে কয় গাঁটটিটা মাথাত ল। কয়নি তো যেটার বয়স 7 বছর এটা কইতাছে, আম্মা আমি তো আর কোলে উঠছি না, তো তোমার আমি একটু হেল্প করলাম যে আমার কমপক্ষে কোলে লওয়া লাগে নাই, তো উল্টা আবার গাঁটটি দাও কেন? আর হে তেরে কোলেও লইলা আবার গাঁটটিও দেও না, তো সবটা হের পক্ষে গেল। মা কয়, এই বেটা তুই বড় ফুট না? কয়নি। মা কয় তুই বড় ফুট, কথা বেশি করছে, গলো মাথার তো। ফুট যখন বড় হয় দায়িত্ব তখন বেশি হয়। সৃষ্টির সেরা মাখলুক, দায়িত্ব মাথায় রাখো। উখরিজাত লিন্নাস, দায়িত্ব শুরু, তোমাকে মানুষের জন্য বানাইছি, মানব কল্যাণ তোমার মাথায় থাকা লাগবে। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহই অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকেই আমরা পরের তরে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য বানাইছি। আর এই আয়াতে বলে মানুষকে মানুষের জন্য বানাইছি। উখরিজাত লিন্নাস, তোমরা সৃষ্টির সেরা মানুষের জন্য বানাইছি। আর ওখানে কয় ইবাদতের জন্য বানাইছি, তো কথা কি 2 রকম হয়ে গেল নাকি? না। আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল কোরআন ইউফাসসিরুহু জামান, আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে, সময় কোরআনের ব্যাখ্যা করে, যুগ যুগ ধরে কোরআনের ব্যাখ্যা চলতে থাকবে। এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, এর মানে কি দাঁড়ালো? মানব সেবা ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। সামনে নির্বাচন আসছে, অতীতে নির্বাচন আমরা দেখেছি, মেম্বার চেয়ারম্যান হয়, পোস্টার লেখে আমাকে ডাবগাছ মার্কায়, আমাকে কলস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকাবাসীর সেবা করার সুযোগ দিন। খুব ভালো। তো আমাদের দেশে যদি সব চেয়ারম্যান, সব মেম্বার, সব এমপি জনসেবা করার সুযোগ চায়, তো চা ডাডা খায় কেনা? কি কষ্ট পাইতেছেন নাকি? এই যে সবাই পোস্টারে লেখলো আমার জনসেবার সুযোগ দিন, তো চা ডাডা তো আসলে আমাদের কথা কাজে মিল নাই। যদি সত্যি আপনি জনসেবা করতেন, মানব সেবার মতো বড় ইবাদত, বিশাল বড় ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة ورأيت فيها رجلا يتقلب। নবীজি বলেন, আমি জান্নাতে ঢুকলাম, হতে পারে মেরাজেই, হতে পারে স্বপ্ন যোগে, কারণ নবীজি স্বপ্নেও জান্নাত দেখেছেন, স্বপ্নে জান্নাতে ঢুকেছেন, হাদিস পাওয়া যায়। আর মেরাজের রাতে তো সশরীরেই। রাসূল বলেন, আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহ আর এক বান্দা জান্নাতে হেঁটে বেড়ায়, জান্নাতের যেখানে যাই সেখানেই তাকে দেখতে পাই। ফেরদাউসে গিয়েও তার দেখা, নাঈমে গিয়েও তার দেখা, খুলদে গিয়েও তার দেখা। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ও জিবরিল, আল্লাহর বান্দা, আল্লাহ তার জন্য পুরা জান্নাত অবারিত মুক্ত করে দিল, কোন ইবাদত করেছে একটু জানাও আমাকে, আমার উম্মতকে আমি এটা শিখাবো।
জিবরিল আমিন বুঝেছে প্রিয় নবীজি মনে করছেন যে এই লোক মনে অনেক ইবাদত করে জান্নাতে আসছে, কি কি ইবাদত তিনি ফিরিস্তি জানতে চান। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে এত না। দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহা আন যাহরিত তারিক তুযিন নাস, রাওয়াহুল বুখারী। জিবরিল আমিন বলছে তার আমলনামায় দেখলাম আল্লাহ তাকে জান্নাত দিয়েছে একটা মানব সেবার কারণে। সেটা হলো রাস্তা ধরে চলতো মানুষ, রাস্তার মোড়ে গাছ ছিল, অপরিচিত পথিক অন্ধকারে ধাক্কা খেয়ে কষ্ট পেত, হোঁচট খেয়ে ব্যথা পেত। ওই লোকটা কি করলো, ওই গাছটাকে কেটে রাস্তাটা সবার জন্য ফ্রি করে দিল। আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত তার জন্য খুলে দিল। বনি ইসরাইলের এক মহিলা পতিতা চরিত্রহীনা নারী যাচ্ছে মরুদ্যান দিয়ে, দেখে একটা কুকুর জিহবা বের করে হাঁপাচ্ছে পিপাসায়। মরুদ্যান, ওখানে কূপ, নামার অবস্থা কুকুরের নাই, কিন্তু পিপাসা। ওই চরিত্রহীনা নারী, তার পায়ে ছিল মৌজা চামড়ার তৈরি, খুললো, তার ওড়না দিয়ে বাঁধলো, তারপরে কূপের মাঝে দিয়ে সামান্য পানি তুলে কুকুরকে খাইয়ে দিল। কুকুর পিপাসিত অবস্থায় পান করলো, পিপাসা থেকে মুক্তি পেল। আমার রাসূল বলেন, এটাও বুখারীতে এসেছে, আল্লাহ এত খুশি হয়েছে তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিছে। অথচ কুত্তা তো এমন প্রাণী যেটা থাকলে ফেরেশতা, রহমতের ফেরেশতা, কিন্তু কুত্তা কার মাখলুক? কুকুরকে বানাইছে কে? আল খালকু কুল্লুহুম ইয়াদুল্লাহ, আল্লাহ সব মাখলুক তার পরিবারের একটা একটা সদস্য। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এ কুত্তাও আল্লাহর তাসবিহ পড়ে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আপনি শুনছেন ঘেউ ঘেউ করছে, বিড়াল মিউ মিউ করছে, পাখি কিচির মিচির করছে, ভ্রমর গুঞ্জরণ করছে, আপনি শুনছেন যে বায়ু শোনো শোনো শব্দ করছে, সমুদ্র কলকল ঢেউ দিচ্ছে, আপনি আর আমি বুঝি না, প্রত্যেকে নিজের ভাষায় আল্লাহর তাসবিহ পড়ছে। ওই কুকুর আল্লাহরই মাখলুক, তার পরিবারের সদস্য, আল্লাহই তো বানাইছে। একটা কুকুরের প্রতি দয়া দেখালে যদি এত গুনাহ মাপ পাওয়া যায়, মানুষ সৃষ্টির সেরা মাখলুক, উখরিজাত লিন্নাস, মানুষের প্রতি দয়া দেখাও। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। নবীজি বলছে জমিনে যারা আছে তাদের প্রতি দয়া নিয়ে এগিয়ে যাও, আসমানের মালিককে ডাকা লাগবে না, তোমার বিপদে তিনি নিজ থেকে দয়া নাজিল শুরু করে দেবেন, রহমত দিয়ে ভরে দেবেন। কিন্তু আমাদের অন্তরে তো দয়া মায়া শেষ, আমরা তো বিনা দোষেও ফাঁসি দিছি, ঠিক না? জেলে দিছি, শুধু ক্ষমতার মোহে 2000-এর মতো বিনা অপরাধে গুলি করে করে হত্যা করেছে। ওই বাসার বেলকনিকে দাঁড়ানো ছোট্ট বাচ্চা, তার মাথার খুলি পর্যন্ত উড়ে গিয়েছে। কত নিষ্ঠুর আমরা হয়েছি। আপনি যেমন, আপনার সাথে আল্লাহর আচরণ হবে তেমন। লা ইয়ারহামুল্লাহ মান লাম ইয়ারহামিন নাস, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ। যে মানুষের প্রতি দয়া দেখাবে না, তার উপর আল্লাহ দয়া দেখায় না। রেজাল্ট এমন হয়েছে, এমন ভাবে বেজ্জতি হইয়া দেশ থেকে পালাতে হয়েছে, দুপুর বেলার রান্না করা খাবার খেয়ে পালানোর সময়। পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস শত বছর ধরে মানুষ পড়ে। হিটলারকে আমরা ভুলি নাই, হিটলার বাংলাদেশের লোক ছিল না। ওই জার্মানির হিটলারকে যদি বাংলাদেশের শিক্ষিত প্রতিটি মানুষ মনে রাখে, তার নিষ্ঠুরতার কারণে পৃথিবীতে আগামী 100-200 বছর পর্যন্ত জালেম মহিলাকেও মানুষ মনে রাখবে, শুধু বাংলার মানুষ না। হিটলারের বাড়ি বাংলাদেশে না, তাকে আমরা কিভাবে চিনি? নিষ্ঠুরতার কারণে। এই জন্য আপনার আচরণ মানুষের প্রতি কেমন হওয়া দরকার? মহাব্বতের আচরণ হবে, ভালোবাসার আচরণ। যে মানুষকে ভালোবাসে সে জুলুম করতে পারে না।
চাঁদা চাইতে পারে না, ক্ষতি করতে পারে না, জেল দিতে পারে না, অন্যায় আচরণ করতে পারে না। যদি করেন অপেক্ষা করুন, আপনার সাথে আল্লাহ একই আচরণ। দাওয়াতুল মাজলুম মাকবুল, দাওয়াতুল মাজলুম মাকবুলা, মাজলুমের ফরিয়াদ কবুল হয়ে যায়। ওয়াইন কানা ফাসিকান ওয়া ফুজুরুহু আলা নাফসিহি, মাজলুম যদি ফাসিক হয়, জালেম হয়, সে যদি কাফের হয়, মাজলুমের বদদোয়া কবুল হয়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের ফরিয়াদ থেকে বেঁচে থাকো, মাজলুমের বদদোয়া আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা, কারোর উপর জুলুম করো না, মাজলুম বদদোয়া দিলে কবুল। দাওয়াতুল মাজলুম ইয়ারফাউ আল্লাহু ফাওকাল গামাম, মাজলুম যখন বদদোয়া দেয় তখন তার বদদোয়াকে আল্লাহ মেঘমালার উপরে নিয়ে রেখে দেয়। তারপরে বলে লানসুরান্নাক ওয়ালাউ বা'দা হিন, ও বদদোয়া তোর সাথে আমি আছি, ধৈর্য ধর, তবে জালেমরে একটু সময় দেব, দেখি সে তওবা করে কিনা, মাফ চায় কিনা, ভালো হয় কিনা। যদি সে মাফ না চায়, তওবা না করে, ভালো না হয়, এমন ভাবে ধরবো ছোটার সুযোগ আর। ইন্না বাতশা রাব্বিকা উখরিজাত লিন্নাস, মানুষের জন্য মানুষকে আল্লাহ বানাইছে, এই জন্য মানুষকে ভালোবাসবেন। ওটুকু বলার পরে মূল দায়িত্ব হলো আজকে আমার আলোচ্য বিষয়, যেটাতে আমি পরের অংশে যাচ্ছি। প্রিয় ভাই, যদি আপনি মানুষের সাথে মানবিক আচরণ করেন, তাহলে আল্লাহ শুধু দুনিয়া আপনার পক্ষে থাকবে না, আখিরাতেও থাকবে। আর যদি মানুষের সাথে অমানবিক আচরণ করেন, আল্লাহ আপনার পক্ষে দুনিয়া থাকবে না। শোনেন, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী আছেন, গত সরকারের লোক এখানে 2-4 জন আছেন, ভোটার সাপোর্টার আছেন। আপনি ভাববেন না যে আমি আপনার বিরুদ্ধে বলছি, আমি জাস্ট বুঝার জন্য উদাহরণ দিচ্ছি। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। যিনি বাংলাদেশে দীর্ঘ 15 বছর পর্যন্ত দণ্ড প্রতাপে দেশটা শাসন করলো, তাম পৃথিবী আল্লাহ তার জন্য সংকীর্ণ বানিয়ে দিল। শুধু বাংলাদেশ না, কিন্তু আমেরিকা বললো নো ইন্টারেস্ট, আমার দেশে আসতে পারবা না। আপনারা কি ভাবেন, উনি আমেরিকা যাইতে পারলে কি ইন্ডিয়া থাকতো? আমেরিকা বলছে নো, আমার দেশে আসতে পারবেন না। পৃথিবীকে আল্লাহ সংকীর্ণ কেমনে বানিয়ে দেয় জালেমের উপরে। আপনি শিখবেন, যদি আপনি জুলুম করেন, আল্লাহর আচরণ আপনার সাথেও। আবার আমরা যারা আগামীবার ক্ষমতার জন্য বসে আছি, যদি আমরা জুলুম করি, আল্লাহ কিন্তু এখনো আছে, সামনেও থাকবে। আল্লাহর ক্ষমতাও আগের মতোই আছে। আল্লাহ কিন্তু বুড়া হয় না, আল্লাহর কিন্তু বল কমে না। ভাববেন না মনে বয়স বেড়ে যাইতেছে। নো, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এগুলো আমার জন্য, আপনার জন্য শিক্ষা। পৃথিবী সংকীর্ণ করে দেন, অথচ তার ছেলে জয় আমেরিকার নাগরিক, মা যেতে পারতেছে না। উনার আপন বোন রেহানা ইউকের নাগরিক, এবং তার বোনের মেয়ে সেখানকার এমপি, সেখানকার প্রতিমন্ত্রী। ইউকে বলছে নো ইন্টারেস্ট, পৃথিবীর কোন দেশ বলছে নো, আসতে পারবেন না, জায়গা নাই আপনার। যদি দুলাভাই জায়গা না দিত, মোদি যদি জায়গা, কারণ আমার দোষ দেওয়া যাবে না, কারণ উনারাই বলছে আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক স্বামী স্ত্রী, বলছেনি। তো যদি স্বামী স্ত্রী হতো, তাহলে মাঝখানে আমরা তো শালা, এই হিসাবে দুলাভাই কইছি। দুলাভাই জায়গা না দিলে যাইতো, ওটা কই কনসেপ্ট। আল্লাহ পৃথিবীকে কেমনে সংকীর্ণ বানিয়ে দেয়। তা আপনি যখন জালেম হবেন, আল্লাহ আপনাকে আপনার মায়ের কোলে রেখে বেজ্জতি করবে, কেউ বাঁচাইতে পারবে না। এমন ভাবে ফেঁসে ফালাইয়া দেবে, কাউকে আপনি সাথে পাবেন না। আপনারা তো শিক্ষিত মানুষ। ফেরাউনকে আল্লাহ তাআলা যখন সাগরে ডুবায়,
ফেরাউন কি ঘুমেছিল? সজাগ ছিল না? একা ছিল? সাথে সৈন্য ছিল না? পদত্যাগ করছিল না ক্ষমতা ছিল? খেয়াল করছেন? ক্ষমতায় রাইখা, সজাগ রাইখা, সাথে সৈন্য সহ। আমরা তো মাঝে মাঝে একা মাইর খাইলে কই যে আমার ভাই থাকলে বা আমার লোকেরা থাকলে আজকে কিছু করতে পারতাম না। এটা যেন ফেরাউন কইতে না পারে, দুনিয়ার কোন শক্তি যেন বলতে না পারে যে সৈন্য আমারে বাঁচাবে, অমুক আমাকে বাঁচাবে, তোমাক আমাকে বাঁচাবে। আল্লাহ বুঝাইয়া দিছে ফেরাউনকে সৈন্য সহ ডুবাইয়া, আল্লাহ ধরলে কেউ বাঁচাতে পারে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু। কি সুন্দর আয়াত। আপনি যদি মানুষের সাথে মানবিক হন, আল্লাহ হবে মানবিক। আর যারাও মানবিক তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন খোঁটা দেবে, খোঁটা দেবে। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি যবে চিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবে মানুষ, বলিবেন খোদা, বলিবে মানুষ, আমরা কেমনই লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। ছোটকালে কবিতা পড়েছিলাম, আপনারাও পড়েছেন কবিতা অনেকে। ভেবেছিলাম কবির কল্পনা বিলাস, কবিরা তো কত কথাই বলে, কত কথাই লিখে। কিন্তু কামিলও যখন ধামতি আলিয়া মাদ্রাসায় খতমে বুখারীতে যখন পুরা বুখারী শরীফ হুজুররা পড়াচ্ছিল, তখন দেখি যে হাদিস শরীফ, বুখারীর হাদিস, এবং হাদিসে কুদসি আল্লাহ বলবে, কবির কবিতা না। এটা কবি জাস্ট বাংলায় কবিতা অনুবাদ করছে, কাব্যিক। قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب فإن الله يتقبلها بيمينه رواه البخاري। এটা বুখারীর হাদিস। নবী বলেন, যদি তুমি ফকিরের প্লেটে একটা টাকা দাও, একটা খেজুর দাও, হালাল কামাই থেকে যদি দান করো, ওই প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছিয়ে দেয়। আপনি আর আমি যখন আল্লাহর সামনে গিয়ে জান্নাত চাইবো না, আল্লাহ আমার বেহেশত দাও, আল্লাহ আমার দোজখ থেকে বাঁচাও, আল্লাহ বলবে বেহেশত চাও। আমি 10টা টাকা চাইছিলাম, 10টা টাকাই দেও নাই। একটু খাবার চাইছিলাম, খাবার দেও নাই। আমি অসুস্থ ছিলাম, চিকিৎসা দেও নাই, একটু ওষুধের টাকা দেও নাই। মানুষ বলবে, আল্লাহ এইসব আপনি কি বলছেন? আপনি খাবার চাইলে তো গহের গোলার দান সব দিয়ে দিতাম। আর আপনি বলছেন আপনি চাইছেন। আল্লাহ, কোন দিন আপনি চাইলেন? আমি বুঝলাম না কিছু। আপনি অসুস্থ হন কিভাবে? আল্লাহ তখন বলবে, ওই যে মানুষ ভিক্ষা চাইছিল, তাকে দিলে আমাকে দেয়া হতো। ধনী বানায় কে? বলতে হবে, ধনী বানায় কে? আবার গরিব বানায় কে? ইন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। ধনী আপনি হন নাই, আপনি ল্যাংটা ছিলেন, মায়ের পেট থেকে আসছেন, ল্যাংটা ছিলেন, কাপড়ও ছিল না, টাকা পয়সা দূরের কথা, আপনার নামটাও ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আজকে পোস্টারে লেখা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, কিন্তু আমার জন্মের দিনে এই নামটা আমার ছিল না। আমার কেউ চিনতো না, জানতো। একটা সময় আসবে কেউ আমাকে চিনবে, মনেও রাখবে। আর ধনী হয়েছেন আপনি, আল্লাহ বানাইছেন আপনাকে। আবার যে গরিব, তাকেও আল্লাহ গরিব বানাইছে। গরিবকে গরিব বানায়া পরীক্ষা করে, চুরি করে কিনা, ডাকাতি করে কিনা, না ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর খুশি থাকে। যদি সেই ধৈর্য ধারণ করে, হারাম না খায়, এক বেলা দিয়েছে আল্লাহ খাবার, এক বেলা খেয়ে বেঁচে থাকে, কম খেয়ে বেঁচে থাকে, ধনী লোকের 500 বছর আগে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলবে, দুনিয়া তোমার 40 বছর 80 বছর গরিব রাখছিলাম তো, 70 বছর গরিব রাখছিলাম তো, জান্নাত দিলাম 500 বছর, যাও। হ্যাঁ, এমপি হয়েছেন তো, চেয়ারম্যান হয়েছেন, কি ভাব ধরে, চেয়ারম্যান হওয়ার আগে পাবলিকের হাত ধরে, পাবলিকের সালাম দেয়। আর চেয়ারম্যান হইয়া সারলে বাবা রে বাবা, সকাল 9:30 বাজে ঘুম থেকে ওঠে। আর লোকজন ওরা বাড়ির অফিসে দিয়ে বসে রয়েছে লাইন ধরে,
কতজনের কত দরকার, সার্টিফিকেট দরকার, সিগনেচার দরকার, কত কিছু দরকার। উনি তো ঘুম থেকে উঠবে 9:30 বাজে, তার ফিয়ন কেনা বলে রাখছে 9টার আগে ঢাকা যাবে না। বাহ, দায়িত্ব পেয়েছে তো, সাবধান হও। এখন আল্লাহ সৃষ্টির সেরা বানালেন, মানুষের জন্য কাজ করতে বললেন। মানুষের জন্য যত কাজ আমরা করব, এবার আল্লাহ কাজের একটা মাত্র তালিকা দিলেন আজকের আয়াতে। সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষের জন্য দুনিয়ার সবচেয়ে সেরা দায়িত্ব হলো তারা সৎ কাজ একা করবে না, সৎ কাজের আদেশ করবে। অন্যায় একা ছাড়বে না, অন্যায় যেখানে দেখে সেখানে সবাই মিলে প্রতিবাদ করবে। এটা হলো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, এটা নবীদের দায়িত্ব। সৃষ্টির মাঝে মানুষ সেরা, মানুষের মাঝে আল্লাহর নবীগণ সেরা। আর নবীদের দুনিয়াতে দায়িত্বটাই ছিল তারা মানুষকে আল্লাহর পথে ডেকেছে, অন্যায় থেকে বিরত রেখেছে। এখন আমরা যারা সৃষ্টির সেরা, আল্লাহর দেয়া দায়িত্ব এটাকে হালকাভাবে আবুল কালাম আজাদের ওয়াজ হিসাবে নেবেন না, এটা আল্লাহর ওয়াজ। শুধুমাত্র একা একা জান্নাতে যাওয়ার স্বপ্ন মানুষ দেখবে না, মানুষ সামাজিক জীব। এই জন্য কু আনফুসাকুম আহলিকুম, আপনার সাথে সমাজকে আল্লাহ জড়াইয়া দিচ্ছে, উখরিজাত লিন-নাস বলে। তোমাকে তোমার জন্য একা বানাই নাই, তোমার মানুষের জন্য বানাইছে। এখন আমরা তো সবাই একা একা সুবহানাল্লাহ পরে পরে জান্নাত খুঁজতেছি। এই সমাজে সুদের অভাব নাই, ঘোষের অভাব নাই, সিনেমার অভাব নাই, বেহায়াপনার অভাব নাই, চাঁদাবাজির অভাব নাই। হাজারো অন্যায় দেখে আপনি চুপ করে আছেন। শুনুন, অন্যায় দেখার পরও কথা বলবে না, হক বলবে না, সে বোবা শয়তান হয়ে যায়। সমাজে চোর আছে কয়জন, এরপরও কেন ঘরের দরজা খুলে আমরা ঘুমাইতে পারি না? এ সোনাইমুড়ি পুরা উপজেলাতে, এখানে কয়টা উপজেলা মিলে একটা আসন? 7টা। কোনটা? চাটখিল, চাটখিল সোনাইমুড়ি দুটা মিলে একটা আসন। নোয়াখালী এক। এখানে ভোটার যদি 3 লাখ 3.5 লাখ থাকে, আমি জানি না কত মানুষ, ধরেন 5 লাখ, জাস্ট বললাম 5 লাখ মানুষ আছে, তার মাঝে চোর আছে, গরু চোর আছে কত হাজার, কয় লাখ, কয় লাখ আছে নাই তো? আরে আপনারা যারা এখানে আসছেন, মানুষের গরু আপনারা চুরি করবেন? মাগনা দিলে নেবেন? আমি যদি মোবাইলটা এখানে রেখে ফেলে চলে যাই, ভুলে চলে যাই, আপনারা কি চুরি করে নেবেন? অনেকে তো আছেন যে প্রশ্নই আসে, লক্ষ কোটি টাকা পরে ধরেও দেখবেন। আসলে তো চোর কয়জন আছে? সংখ্যা তারা কম, মদখোর সংখ্যায় বেশি না, তারাও কম, অপরাধী বেশি না, তারাও কম, কিন্তু এরপর অশান্তির কারণ আমরা ভালো মানুষরা চুপ করে থাকি। চোর ধরে হাত কাটার আইনের কথা বললে ভালো মানুষও কয় এই সব দরকার কি? আরে আজীব মানুষ তো, তা আপনি না চুরির বিপক্ষে? তো তাহলে আপনি চোর ধরে হাত কাটার কথা আল্লাহই তো বলছে, তো আপনি শক্ত করে পক্ষে অবস্থান নেন। আরে দোস্ত, 100 চোরের হাত কাটো, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। শোনেন, আল্লাহর কোনো কাজ অমানবিক নয়। আল্লাহ শুরুতে ইসলামওয়ালাদেরকে চোরের হাত কাটতে বলেনি। এই বিধানটা আসছে নবুয়তের মাদানী যুগে একবারে অনেক পরে। আগে আসছে সালাত এবং যাকাতের বিধান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত। এরপরও আমারু বিল মারুফ, 4 নম্বরে আসছে ওয়া নাহাউ আনিল মুনকার। হাত কাটবে পরে, আগে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে ইসলাম মানুষের দারিদ্রতা দূর করবে। কেউ যেন রুটির অভাবে চুরি না করে, পেটের ক্ষুধায় চুরি না করে। ইসলাম এসে ওমরের মতো যাকাতের টাকা, আটার বস্তা নেতারা কাঁধে নিয়ে গরিবের বাড়িতে যাবে রাতের বেলা। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। ওমর বলেছিলেন, আমার শাসন আমলে যদি ফোরাতের ওই তীরে কোনো একটি কুকুর না খেয়ে মারা যায়, হতে পারে সেজন্য আল্লাহর কাছে আমাকে জবাব।
সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। যদি আপনি এই দায়িত্ব পালন না করেন তাহলে আপনি ফরজ থেকে অনেক দূরে। নবীজি বলছেন মানুষের ঈমান আছে না নাই কেমনে বুঝবা? এই যে আমরা মোমেন দাবি করছি, আপনি মোমেন, তার গ্যারান্টি কি, প্রমাণ কি? ঈমান তো দেখা যায় না, ঈমান তো কলবে থাকে, এটা দেখা যায় না, দেখানো যায় না। আমার রাসূল বলছেন তাহলে আমার হাদিস দিয়ে মেপে নাও কার ঈমান আছে। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। আমার রাসূল বলেন ঈমানদার শোনো, যে ব্যক্তি অন্যায় দেখলে হাতে প্রতিরোধ করে সে হলো 1 নাম্বার মুমিন। যে হাতে প্রতিরোধ করে না, সামর্থ্য নাই, সে মুখে প্রতিরোধ করবে, সে হলো 2য় শ্রেণীর মুমিন। আর যে মুখেও বলবে না, অন্তরে অন্তরে পরিকল্পনা করবে প্রতিরোধের, সে হলো আদাফুল ঈমান, 3rd ক্লাস মুমিন। আর যার অন্তরেও পরিকল্পনা নাই, অন্যায় দেখে করে থাকে, তার অন্তরে সরিষা পরিমাণ ঈমানও নাই। 54 বছরের বাংলাদেশ সোনার বাংলা হওয়ার কথা ছিল, কিন্তু সোনার বাংলা হইল না, রূপার বাংলাও না, তামার বাংলা হইয়া বসে আছে। শুধু এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে বিদেশে টাকা পাচার করেছে 80,000 কোটি। এগুলো প্রমাণিত সত্য। ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়ার পথে, কয়েকটা তো অলরেডি দেউলিয়া হয়ে গেছে, 4-5টা দেউলিয়া হয়ে গেছে। জানেন তো আপনারা? জানেন তো 4-5টা অলরেডি ক্লোজ করে ফেলেছে। কোটি কোটি টাকা মানুষের, তারা ব্যবসাও দেয় না, মূল টাকাও দেয় না।